বন্ধু, আমি প্রীতম রয়েছি তোমাদের সঙ্গে ক্রিপ্টো প্রীতমের পক্ষ থেকে। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, টোকেন আনলকের ব্যাপারে। দেখো, টোকেন আনলক যখনই হয় তখনই কিন্তু কোনো কয়েনের প্রাইস কিন্তু ডাউন খেতে শুরু করে। সেই বিষয়ে আলোচনা করব যাতে তোমরা অ্যালার্ট থাকো সেই কয়েনটা কতটা পর্যন্ত ডাউন খেতে পারে এবং কতটা পরিমাণ টোকেন আনলক হবে। বেশ কিছুদিন যাবৎ অ্যাভো কয়েনটি কয়েকদিন আগে এই কয়েনটি কিন্তু ভালো মতো করে যখন টোকেন আনলক হয়েছিল, মোটামুটি করে কিন্তু এই কয়েনটি ভালো মতো প্রায় 50 থেকে 60% পর্যন্ত ডাউন খেয়ে গিয়েছিল এই অ্যাভো কয়েনটি। এই নিয়ে অনেক ভিডিও তোমরা অবশ্যই ইউটিউবে দেখে নিয়েছো অলরেডি। তো এই বিষয়ে আমি কিছু তোমাদের সঙ্গে শেয়ার করতে চাইছি না। এই যে অ্যাভো কয়েনটি রয়েছে, এই কয়েনটি কিন্তু $1 মানে $1 উপরেই ছিল মোটামুটি। ইন্ডিয়ান কারেন্সিতে যদি আমি বলি 130 থেকে 140-এ ট্রেড হচ্ছিল, হঠাৎই এর অনেকটা টোকেন কিন্তু আনলক হয়ে যায়। তার ফলে কি হয়, কয়েনটার প্রাইস কিন্তু 70 থেকে 74% কিন্তু ডাউন হয়ে যায় এবং এই বিষয়ে সবাই আমরা অবগত ছিলাম না, হঠাৎই এর আনলক হয়ে গেছে এবং আপকামিং যে সমস্ত আনলক আসতে চলেছে সেই ইভেন্টগুলোকে নিয়েই আমি তোমাদের সঙ্গে এই বিষয়ে আলোচনা করব। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে মোটামুটি আপকামিং যে আনলক রয়েছে সেটা হচ্ছে মোটামুটি আর মাত্র 1.5 দিন পরেই অ্যাপটসের একটা আনলক আছে, ইমিউটেবল এক্সের একটা আনলক আছে 3 দিন পরে, স্টার্ক নেটওয়ার্কের একটা আনলক রয়েছে 4 দিন পরে, রেন্ডারের একটা আনলক আছে 5 দিন পরে, আরভিডামের একটা আনলক রয়েছে এটাও 5 দিন পরে, মান্টা নেটওয়ার্কের 7 দিন পর এবং পিক্সেলের আনলক রয়েছে 8 দিন পর। 8 ডেজ এর পরে পিক্সেলের আনলক রয়েছে। তো প্রত্যেকটা কয়েন কি পরিমাণ আনলক হতে পারে এবং তার প্রাইস কোথায় যেতে পারে, আমরা কোন জায়গা থেকে বাইং করতে পারবো, যদি আমরা এখন প্রফিট জোনে যদি থেকে থাকি তা আমাদের কি সেল করা উচিত কি সেল করা উচিত না, সেই বিষয়ে তোমাদের সঙ্গে আমি আলোচনা করব। প্রথমে যদি আমি অ্যাপটসের কথা যদি আসি, এইখানে তোমরা যখন দেখতে পাচ্ছ বর্তমান প্রাইস চলছে এর $8.37 কাছাকাছি। এই অ্যাপটসের কিন্তু এখন বর্তমান প্রাইস চলছে। অ্যাপটস যে কয়েনটি, এই কয়েনটি যখনই আনলক হবে তখন এর প্রাইস কোথায় যেতে পারে, দেখো কতটা আনলক হবে সেই বিষয়ে কিন্তু কোনো আপডেট নেই। 12 তারিখের আনলক রয়েছে, কিন্তু কতটা আনলক হবে কিন্তু এই বিষয়ে কিন্তু তেমন কোনো এখানে আপডেট কিন্তু দেখা নেই। এখানে জাস্ট মেনশন করা রয়েছে 2.58% সার্কুলেটিং সাপ্লাই রয়েছে এবং মনে করা হচ্ছে যে এই আনলক যতটাই আনলক হোক না কেন অ্যাপটসের উপর কিন্তু ততটা আঘাত হয়তো আনতে পারবে না, কারণ তার ইকোসিস্টেম প্লাস তার যে প্রাইস এখান থেকে আমরা দেখছি অ্যাপটসের যেখানে রয়েছে, যদি এখান থেকে অ্যাপটস যদি একটা কারেকশন নেয়, যদি কারেকশন নিয়ে যদি অ্যাপটস 8.37 বর্তমান চলছে, মোটামুটি $8 যদি চলে আসে তাহলে তোমরা একটা বাইং করতে পারো, কিন্তু অবশ্যই ডিসিএ করতে করতে যাবে। আর সেকেন্ড যে বাইং জোনটা আমাদের কাছে যারা থাকবে সেটা মোটামুটি $7.5 কাছাকাছি একটা আমাদের একটা বাইং জোন থাকবে, কিন্তু সেখানে আমি মনে করছি না অ্যাপটস যাবে। মোটামুটি $8 মধ্যেই এই যে আনলক আছে, যদি আনলক খুব খারাপ পরিমাণ সিচুয়েশন তৈরি হয়, কারণ আমরা জানি যে 2-1 দিনের মধ্যেই এফওএমসির মিটিং রয়েছে, পাওয়ালের স্পিচ রয়েছে, সব কিছুর উপর মার্কেট নির্ভর করছে। এই লাস্টের যে 60 থেকে 70 ঘন্টা যেটা রয়েছে সেটা খুবই ইম্পর্টেন্ট। দেখা যাক যে এই যে আনলক, এই আনলকের পর অ্যাপটসের প্রাইসটা কোথায় এসে দাঁড়ায়। নেক্সট যে আনলকটি রয়েছে সেটা আমি তোমাদের সঙ্গে আলোচনা করছি, সেটা হচ্ছে ইমিউটেবল এক্স। এই যে ইমিউটেবল এক্স, এটা কিন্তু একটা গেমিং কয়েন, তোমরা জানো বর্তমান যে প্রাইস চলছে 1.99 মোটামুটি $2 কাছাকাছি কিন্তু এর এই প্রাইসটা কিন্তু চলছে। এখানে যেটা তোমরা এখানে দেখতে পাচ্ছ এটা আনলক 75% এবং এখানে লক অবস্থায় রয়েছে 25% এবং আনলক হয়ে রয়েছে 75%। তো 25%টা যতটা আনলক হয়ে রয়েছে এবং এর যে আনলকটা রয়েছে এটা 14 তারিখে আসতে যাচ্ছে, 3 দিন পর 14 তারিখে আসতে যাচ্ছে। তো দেখো, এটার যতটাই আনলক হোক না কেন এর প্রাইসটা কিন্তু আগের যে অল টাইম হাই ছিল তার থেকে কিন্তু ইমিউটেবল এক্স এর প্রাইস কিন্তু বর্তমান অনেকটাই কিন্তু ডাউনে রয়েছে। যতটাই আনলক হোক আমাদের বাইং প্রাইস থাকবে $1.5। $1.5 যদি আমরা ইমিউটেবল এক্স কে যদি পেয়ে যাই অবশ্যই আমরা এখান থেকে একটা বাইং করতে পারি $1.5 কাছাকাছি। যদি এর থেকেও যদি এটা যদি নেমে যায় তখন আমরা চিন্তা করে দেখবো যে আমরা এটাকে ডিসিএ করতে পারবো কি ডিসিএ করতে পারবো না। যথেষ্ট ভালো প্রজেক্ট, গেমিং প্রজেক্ট এবং
এই যদি আমরা এর অল টাইম হাই যদি দেখে থাকি আমরা, এটা কিন্তু ভালো জায়গাতে কিন্তু গেছিল, মোটামুটি $9.5 কিন্তু চলে গেছিল 2021 সালে অল টাইম হাই যদি আমি দেখি। কিন্তু জাস্ট এর 1 বছরে যদি দেখি মোটামুটি $3 $3.5 কিন্তু মোটামুটি এটা চলে গেছিল। বর্তমানে এর হাফ প্রাইসে এখন রয়েছে। আনলকের উপর নির্ভর হবে যে কতটা আনলক হচ্ছে, এবং দেখো 75% এটা রয়েছে, এবং আনলক 75% এবং বর্তমান যেটা লক রয়েছে 25% মতো কিন্তু লক রয়েছে, এবং বোঝা যাচ্ছে যে যেটা লক রয়েছে সেটা যদি এখন হট করে যদি আনলক হয়ে যায়, এখান থেকে যদি 25% এর মধ্যে থেকে যদি 10% বা 15% যদি আনলক হয়, তাহলে দেখা যাক এর যে প্রাইসটা কতটা যদি নামে। আমরা একটা বাইং জোন এখান থেকে একটা করে নিচ্ছি মোটামুটি $1.5। যদি $1.5 নিচে যদি চলে আসে তাহলে অবশ্যই আমরা ডিসিএ করতে করতে যাব। আমাদের বাইং জোন থাকবে $1.5 বা $1.5 থেকে $170 পর্যন্ত, 1.50 থেকে 1.75 পর্যন্ত কিন্তু আমাদের একটা বাইং জোন থাকবে। নেক্সট যে কয়েনটি আমাদের আনলক হতে যাচ্ছে সেটি হচ্ছে আরভিডাম স্টার্কনেক্ট। স্টার্কনেক্ট এখানে কিন্তু আনলক হতে যাচ্ছে 4 দিন পর, এবং যেটা তোমরা এখানে দেখতে পাচ্ছ লক অবস্থা 8% রয়েছে, সরি, এখানে দেখতে পাচ্ছ যে লক রয়েছে 37% লক অবস্থায় রয়েছে, আনলক 8% রয়েছে, এবং এর যা টিম মেম্বার তাদের কাছে কিন্তু 55% কিন্তু রয়েছে। এটা হচ্ছে 15 তারিখ, এটা কিন্তু আনলক হতে যাচ্ছে। তো যেটা আনলক হচ্ছে 8%, তা আমি মনে করছি না এটার প্রাইসটা এতটা পরিমাণ ডাউন খেতে পারে। বর্তমান এটার প্রাইস চলছে $1.13 কাছাকাছি কিন্তু এর প্রাইসটা চলছে। যদি মনে করি এই কয়েনটা আমরা কিনতে পারবো, তাহলে মোটামুটি $1 $1.10 আমরা কিন্তু একটা বাইং কিন্তু নিতেই পারি। ঠিক আছে? তো দেখো, দেখা যাক যে এই কয়েনটা কতটা পরিমাণ ডাউন খায়। দেখো, আনলক হওয়ার মাত্রই যে সঙ্গে সঙ্গে কয়েনটি ডাউন খেয়ে যাবে কিন্তু এরকম কিন্তু নয়। জাস্ট ডাউন খেতে কিন্তু তার 5 থেকে 6 দিন বা 1 উইক কিন্তু টাইম অ্যাট লিস্ট লাগে। আর কোনো কয়েন কিন্তু সঙ্গে সঙ্গে তার রিকভার কিন্তু করে ফেলে তার মার্কেট ক্যাপের উপরে, এবং তার কমিউনিটির উপর সবকিছু কিন্তু নির্ভর করে, প্লাস কয়েনটা কত পরিমাণ ফান্ডামেন্টাল স্ট্রং আছে। স্টাগনেট কয়েনটি কিন্তু বর্তমান কিন্তু যদি তোমার মার্কেট ক্যাপ দেখো 1.47 বিলিয়নের কিন্তু মার্কেট ক্যাপ রয়েছে। দেখো মার্কেট ক্যাপ খুবই ভালো রয়েছে, এবং এর 24 ঘন্টা ভলিউম কিন্তু 83.77 মিলিয়ন কিন্তু রয়েছে। তো এটা যদি ডাউন খায় $1.1 আমাদের একটা বাইং থাকবে। যদি এর থেকেও যদি ডাউন খায় তাহলে $1 কিন্তু আমাদের একটা বাইং থাকবে। কোনো কয়েন ডাউন হতেও পারে, না হতেও পারে, এটা আমাদের একটা লক্ষ্য রাখতে হবে যে 15 তারিখে স্টার্কনেট ডাউন হচ্ছে কি ডাউন হচ্ছে না। সেখান থেকে আমাদের চিন্তা হবে যে এই কয়েনটি আমরা ডিসিএ করব হ্যাঁ কি না। নেক্সট যে কয়েনটি আছে সেটা হচ্ছে রেন্ডার। র্যান্ডার তোমরা জানো কি পরিমাণ ইম্পর্টেন্ট এই বুল রানের জন্য। র্যান্ডারের যেটা আমরা এখান থেকে দেখতে পাচ্ছি লক অবস্থায় 5% রয়েছে, আনট্রেড অবস্থায় 11% রয়েছে, আনলক অবস্থায় রয়েছে 48%, এবং তাদের টিমের মেম্বারের কাছে কিন্তু 36% রয়েছে। তো এটা দেখো, এটা আনলক অবস্থায় এটা আনলক হচ্ছে 16 তারিখে এটা আনলক হচ্ছে, এবং র্যান্ডার অবশ্যই ভালো কয়েন। তোমাদের যদি মনে হয় এই কয়েনটি তোমরা পারচেস করতে পারবে এখন, তাহলে অবশ্যই এই কয়েনটি একটু ওয়েট করো, কারণ এটার আবার আনলক আছে। বর্তমান যে প্রাইস চলছে $8.92 কাছাকাছি প্রাইস চলছে, এবং তোমরা যদি এর থেকে এক্সপেক্ট করো যে কোন জায়গাটা গিয়ে আমরা এটাকে বাইং করতে পারবো, অ্যাটলিস্ট তোমরা $8 একটা বাইং রাখবে, এবং তারপর থেকে যেরকম যদি প্রাইস যদি ডিক্রিজ করে ডাউন করে তখন কিন্তু আমরা সেটাকে ডিসিএ করতে করতে আসবো। যে কয়েনটির আনলক রয়েছে সেটি হচ্ছে আমাদের আরভিডাম। আরভিডামের এখানে একটা আনলক রয়েছে, এটা 16 তারিখে আনলক রয়েছে, এবং এটা যেটা বর্তমান টিম মেম্বারের কাছে আছে 34%, এবং আনলক অবস্থায় রয়েছে 29%, এবং লক অবস্থায় রয়েছে 36%। দেখো বর্তমান যে প্রাইসে চলছে আরভিডাম, এখান থেকে যদি আরও ডাউন খায় তাহলে কিন্তু একটা খুব কষ্টকর ব্যাপার হয়ে যাবে, ফ্র্যাঙ্কলি বলছি তোমাদেরকে। কারণ বর্তমান যেখানে আরভিডাম চলছে 0.9581 সেন্স, $1 থেকেও অনেকটা নিচে এখন বর্তমান আরভিডাম চলছে, এবং এই আরভিডাম এই বুলরানে কিন্তু আমরা একটা মনে করছি একটা ভালো জায়গায় আরভিডাম পৌঁছাবে, কিন্তু বর্তমান সেরকম পরিমাণ র্যালি কিন্তু আরভিডাম এর কাছ থেকে এখনো আমরা দেখতে পাইনি।
তো আরভিডাম যদি তোমরা মনে করো যে ডিসিএ করবে, তো অবশ্যই তোমাদের একটা বাইং জোন এখানে থাকবে, 0.855 সেন্সের কাছাকাছি একটা বাইং থাকবে। যদি আরবিডাম আর যদি ডাউন না খায়, তাহলে আরবিডামে একটা ভালো আমরা কিন্তু র্যালি দেখতে পারি। কিন্তু তোমরা যদি মনে করো যে আরবিডামকে তোমরা বাই করতে চাইছো, তাহলে মোটামুটি একটা 0.8481 সেন্সের তোমরা একটা বাইং করতে পারো। আর নেক্সট রয়েছে তোমাদের 0.7485 তোমরা কিন্তু একটা বাইং কিন্তু আরবিডামের করতে পারো, এবং এর যে আনলকটা রয়েছে এটা কিন্তু 16 তারিখে রয়েছে, এবং একটা ভালো মতোই কিন্তু এর কিন্তু একটা আনলক হতে যাচ্ছে। তো এখান থেকে যদি আরবিডাম তার প্রাইস যদি আবার ডাউন করে, তাহলে কিন্তু আরবিডাম কিন্তু একটা, দেখো আমি আগেই তোমাদেরকে বলেছি সঙ্গে সঙ্গে প্রাইস ডিক্রিজ হয় না, ডাউন হয় না, কিছুদিন তার জন্য কিন্তু সময় লাগে। নেক্সট যে কয়েনটি আসতে চলেছে সেটা আনলক, সেটা হচ্ছে মান্টা নেটওয়ার্কের আসতে চলেছে আনলক। বর্তমান প্রাইস চলছে $1.53 এবং বর্তমান লক অবস্থায় রয়েছে 68% এবং আনলক রয়েছে তোমার 33%, এবং এটা আনলক ইভেন্ট রয়েছে তোমার 18ই জুনে এর কিন্তু এর আনলক অবস্থায় এর কিন্তু ডেট রয়েছে, এবং বর্তমান মান্টা নেটওয়ার্ক যে জায়গাতে আছে $1.53 কিন্তু মান্টা নেটওয়ার্ক বর্তমান চলছে, এবং মান্টার নেটওয়ার্কের কাছ থেকে কিন্তু আমরা খুব ভালো মতো করে এক্সপেক্ট করছি যে এই কয়েনটি যে নেক্সট যে বুল রালিতে খুব একটা ভালো পারফরমেন্স করবে এই কয়েনটি। এবং তোমরা যদি মনে করো যে তোমরা এই কয়েনটির জন্য অপেক্ষা করছো, এবং তোমরা যদি মনে করো যে এই কয়েনটি তোমরা যদি কিনতে চাও, তাহলে এর যে একটা বাইং জোন থাকবে 1.53তে বর্তমান চলছে, এবং বাইং জোন তোমরা এখান থেকে দেখতে পারো 1.5-এ একটা তোমরা বাইং রাখতে পারো, ঠিক আছে। যদি আরও ডাউন খায় যদি মানটা, তাহলে 1.44-এ গিয়ে একটা তোমরা কিন্তু এখানে বাইং রাখতে পারো। এর থেকেও যদি মানটা আরও যদি ডাউন খেয়ে যায়, তাহলে মোটামুটি তোমরা কিন্তু এখানে 1.3-তে গিয়ে কিন্তু একটা বাইং কিন্তু তোমরা করতে পারো। এর নিচে আর মানটা নেটওয়ার্ক আমি মনে করি না আর কিন্তু নামতে পারে। এরপরে যে কয়েনটি যেটা আনলক রয়েছে, সেটি রয়েছে আমাদের একদম ইম্পর্টেন্ট, একটা খুব ইম্পর্টেন্ট কয়েন, সেটা হচ্ছে পিক্সেল। পিক্সেল একটা গেমিং কয়েন এবং ওয়েব3, এবং এটি যখন লঞ্চ হয়েছে বাইন্যান্স লঞ্চ প্যাডের উপরে কিন্তু এটা লঞ্চ হয়েছিল, এবং বর্তমান যে পিক্সেল যে প্রাইস তো 0.402 সেন্সের কাছাকাছি এটা বর্তমান প্রাইস চলছে, এবং লক অবস্থা রয়েছে 81% এবং আনলক রয়েছে 19% কিন্তু আনলক অবস্থা রয়েছে। এটা 19 তারিখ এটা আনলক আসবে, এবং বর্তমান পিক্সেল কিন্তু ভালো ল্যারি দেখাতে পারে। নেক্সট যে কয়েনটি আনলক হতে চলেছে সেটি হচ্ছে পিক্সেল। পিক্সেলের যে আনলকটা যে ডেটটা রয়েছে 19 তারিখ রয়েছে, এবং বর্তমান লক অবস্থায় রয়েছে 81% এবং আনলক অবস্থায় রয়েছে 19%, এবং এটি 19 তারিখে আসতে চলেছে এর আনলক ইভেন্ট। তো পিক্সেলের কথা যদি আসি, পিক্সেল একটা গেমিং কয়েন, ওয়েব3 কয়েন। যখন এটি লঞ্চ হয়েছিল বাইন্যান্স লঞ্চ প্যাডের উপর লঞ্চ হয়েছিল, বর্তমান যে প্রাইস চলছে 0.4016 সেন্সের কাছাকাছি এর কিন্তু বর্তমান প্রাইস চলছে, এবং এটা বর্তমান যেখানে রয়েছে সেখান থেকে যদি আরও যদি ডাউন হয়ে যায়, তাহলে আমাদের এখানে একটা 0.395-এ কিন্তু আমরা এখানে একটা বাইং অবশ্যই করতে পারি, এবং এর থেকেও যদি আরও যদি আমাদের ডাউন হয়ে যায়, তাহলে কিন্তু মোটামুটি করে আমরা একটা 0.325-এ কিন্তু আমরা এখান থেকে একটা বাইং কিন্তু করতেই পারি, বা 0.34-এও কিন্তু একটা বাইং আমরা এখান থেকে কিন্তু রাখতে পারি পিক্সেলের জন্য। তাহলে যে সমস্ত কয়েনগুলো তোমাদের আনলক হতে আছে, সেই সমস্ত কয়েনকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করে দিই। যদি কয়েনগুলো তোমাদের কাছে থেকে থাকে, যদি ভালো প্রাইসে তোমাদের প্রফিট দিচ্ছে, তাহলে অবশ্যই কয়েনটিকে হোল্ড করতে পারো। যদি মনে করো যে তোমরা এটাকে ডিসিএ করবে, অবশ্যই ডিসিএ করতে পারো, এবং যেমন অ্যাভো যেমন করেছিল, পারফরমেন্স করেছিল, সেরকম পারফরমেন্স আমি মনে করছি না ইমিউটেবল এক্স, অ্যাপটস, স্টাক নেটওয়ার্ক, র্যান্ডার, আরবিডাম, মান্টা নেটওয়ার্ক এবং পিক্সেল সেরকম অবস্থা করবে, কিন্তু আশা করা যেতে পারে যে কিছু পরিমাণ কিন্তু অ্যামাউন্ট কিন্তু এর ডাউন হতে পারে, এরকমই মনে করা হচ্ছে। তাহলে দেখা হচ্ছে কোনো এক নতুন ভিডিওতে। ভিডিওটি লাইক করবে, ভিডিওটি শেয়ার করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, অবশ্যই কমেন্ট করে দেবে কিরকম টাইপের ভিডিও তোমরা এরপরে দেখতে চাইছো। দেখা হচ্ছে কোনো এক নতুন ভিডিওতে। জয় হিন্দ, বন্দে মাতরম।